আসসালামু আলাইকুম। আশা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে আসলাম দুপুরে রেসিপি নিয়ে। প্রথমে ফ্রাই প্যান গরম করে ভালোভাবে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, জলপই সব কিছু আমি ডালের জন্য প্লাস রান্নার জন্য তরকারি একবারে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচ সহ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লাল লাল করে নেব। এটা সাইডে দিয়ে আমি আজকে মাছগুলো কেটে ফ্রিজেন করে নেব। আমি আর কি বক্সে তুলে রাখি যাতে নিতে আমার সুবিধা হয়। রেখে দিয়ে আবার আস্তে আস্তে পেঁয়াজটা এদিকে হয়ে গেছে। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন দিয়ে পানি অ্যাড করে দেব। তারপর ভালো মতো আমি নিয়ে নিয়েছি আজকে বড় একটা শিং মাছ, মানে বোয়াল মাছের যেটা বাচ্চা বলে, পাবদা মাছ। বড় একটা সাইজের নিয়ে নিয়েছিলাম। আমরা মানুষ হচ্ছে 2 জন, আজকে মানুষ আসছিল বাসায় 2-1 জন, তাই একটু বেশি নিয়েছি। বেগুন দিয়ে রান্না করব। মাছগুলো আমি সবসময় যে কোনো তরকারি রান্না করতে গেলে মাছগুলো আমি ভালোভাবে আগে কষিয়ে নিই। ভালোভাবে কষিয়ে নিই যাতে আমার সেই তরকারি আর কি সেই মাছের টেস্টটা আমার একটা ভালো লাগে যদি মাছ না ভাজি। আর যদি ভেজে নেই তাহলে তো আর কষাই না। আজকে ভাজি নেই কারণ এই মাছ নাকি ভাজলে মজা লাগে না, তাই কষিয়ে নিলাম। আমি বড় একটা পাবদা নিয়েছিলাম, সেটা কাটার পরে 5 টুকরা হয়েছিল। তারপর ভাবলাম 2 টুকরা বেশি নিই, তাই নিলাম। আর ওই জায়গায় তেলাপিয়া, ঝাটকা মাছ আর কিছু ওই গুঁড়া মাছের আমি নাম জানি না, সেগুলো আমি ফ্রিজেন করলাম। আমি আর কি অল্প অল্প করে এক জায়গায় রাখি, বক্সে বক্সে রাখি যাতে নিতে সুবিধা হয়। আর মানুষ হয়েছি 2 জন, আমি আর আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে। টুকটাক খায়, বেশি খায় না। তাই এখন যাই হোক, আসল কথায় আসি। নিয়ে মাছগুলো আর ওই পিঠ হয়ে গেছে, তাই এই পিঠ করে দিলাম। এই পিঠটা একটু কষিয়ে নেব ভালোভাবে। আমি আবার সব মাছ খাই না, আমার থেকে এই মাছটা ভালো লাগে। তাই বেগুন আমার খুব ভালো লাগে, তাই বেগুন দিয়ে রান্না করলাম। আর সাথে ডাল রান্না করব। তারপর আবার ঢেকে দেব। ঢেকে নিয়ে আবার ফিরে আসলাম। ফিরে এসে মাছগুলো তুলে নেব। তুলে ভালোভাবে আরেকটা তুলে নেব। মানে এখন বেগুনগুলো কষাবো। বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা ভিতরে যায়। এদিকে আমি ডালটা মেখে বসিয়ে দেব, তাই ডালের মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর তেল সামান্য দিয়ে একটা মেখে ভালোভাবে আলাদা রেখে দেবো। বৃষ্টির পানি দিয়ে আমি, কারণ মোটরের পানি দিয়ে ডাল আমার ফোটে না। তারপর আবার তরকারিটা নেড়ে চেড়ে দেখে তারপরে উল্টে পাল্টে দিয়ে এখন পানি দিয়ে মাছগুলা ছেড়ে দেব। এখন একটু ঢেকে দিয়ে পানিটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব, কারণ একটু শুকনা শুকনা রাখছি। অল্প পরিমাণে যেটাকে বলে মৌ রাখবো, কারণ ডালও আছে সাথে, তাই এখন ঢেকে দেব 5 মিনিট হাই হিটে। আমি ওই দিকে জালটা বাড়িয়ে দিয়েছিলাম, হয়তো দেখাতে ভুলে গেছি। পরে হয়ে আসছে, পানি কমে আসছে।
কমে আসার পরে এখন একটুনি সাইড থেকে নাড়া দিয়ে দেবো, মাঝখানে নাড়া দেবে, মাছগুলো ভেঙে যাবে। না, দু এক মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে এখন ঢেকে দেব। এর মধ্যে তরকারিটা আমার হয়ে এসছে প্রায়, কারণ আমি চুলার ঝালটা বাড়িয়ে দিয়েছিলাম, ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন নামিয়ে ফেলবো। ফাইনালি আলহামদুলিল্লাহ আর তরকারি ডান। এখন ডালটা বসিয়ে দেব। ডালের ভিডিওটা স্কিপ করব, আর দেখাবো না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে।